আসসালামু আলাইকুম। আজ বাজার থেকে কি এনেছি সেগুলো একটু দেখাচ্ছি। খোসা ছাড়ানো বাদাম এনেছি। এগুলো হচ্ছে চীনা বাদাম। আমি চীনা বাদাম সবসময় দেশিটা কেনার চেষ্টা করি, এটা আমার কাছে একটু বেশি মজা লাগে। ইন্ডিয়ান বা অন্যটা ছাড়া এটা বেশি ভালো লাগে। এগুলো সবগুলোই আমি সুন্দর করে পরিষ্কার করে তারপর একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। এরপর এনেছি সাগুদানা। এটা দেখছেন একদম সাদা ময়দার মতো এরকম না, কিন্তু এটা একটু পানি পানি কালার। আসলে অরিজিনাল যে সাগুদানাটা সেটা এরকমই হয়, আর যেটা ময়দা দিয়ে তৈরি করা হয় ওটা বেশি সাদা থাকে। এটা একটু অন্যরকম, দুটো একসঙ্গে থাকলে হয়তো বোঝার সুবিধা হতো। এটা হচ্ছে এরকম একটা কালার, সেম এরকম। যাই হোক, সবসময় অরিজিনালটা তো গাছের তৈরি, এটা তো একটু ভালোই হবে। ময়দা দিয়ে যেটা তৈরি সেটা নিশ্চয়ই সাগুদানার হবে না, ওটা হয়তো অন্য কিছু, কিন্তু সাগুদানা বলে অসাধু ব্যবসায়ীরা চালিয়ে দেয়, এই আর কি। আর এখানে একটু কাজু বাদাম এনেছি। যেগুলো হচ্ছে কাজু বাদাম, এটা হচ্ছে কাঠবাদাম, এটা হচ্ছে আখরোট। আমি সবগুলোই এই কাচের জার রেখেছি, এগুলোতে তুলে রাখবো। আর এখানে হচ্ছে কিচমিচ ছোটোটা এনেছি, যেটার মধ্যে বীজ থাকে না। আর একটা আছে একটু লম্বা টাইপের, সেটা বীজ থাকে, এটা বীজ থাকে না। এই তো। আর বাদাম এনেছি, খোসাসহ বাদাম এনেছি। এগুলোই হচ্ছে আজকের বাজার। তো এগুলো আমি শেকার আছে ভেজে তারপর রেখে দিব। সবগুলোই আমি হালকা আঁচে ভাজবো, ভেজে তারপর এয়ারটাইট বক্সে রেখে দিব। আর সাগুদানাটা যেদিন রান্না করব অবশ্যই সেদিন দেখাবো যে অন্য সাগুদানার তুলনায় এটা একদম ভেঙে যায় না। সাগুদানাগুলো খুব সুন্দর হয়। আর ময়দার তৈরি যেটা সেটা তো ভেঙে যায়, এটা ভাঙে না, এই আর কি। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।